কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবার সামনেই এগিয়ে আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সময়ও আমি যেমন পরীক্ষার আগে পড়া শুরু করার আগে তোমাদেরকে জানিয়েছিলাম সেই বিষয়ের তোমাদের সামনের পরীক্ষার সিলেবাসটি কী হবে, এবারও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটি বিষয়ের সিলেবাস ভিত্তিক আলাদা আলাদা ভিডিও। আজকে আমরা জানব ক্লাস 7-এর ভূগোলের সিলেবাস নিয়ে। আমি প্রতিবারই কিন্তু তোমাদের বলে থাকি এই সিলেবাস জেনে নেওয়াটা আমাদের কিন্তু খুবই জরুরি, কারণ যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগেই আমরা যদি প্রথমেই জেনে নিই সেই পরীক্ষায় আমাদের কতটা পড়তে হবে, কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং সেই অধ্যায়গুলি থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন আসবে, তাহলে আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক সুবিধাজনক হয়ে যায় এবং আমাদের কিন্তু প্রস্তুতি যখন ভালো হয় আমাদের পরীক্ষার ফলও ভালো হয়। তাই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আমরা জানব সেই পরীক্ষায় বই থেকে কোন অধ্যায়গুলি আমাদের থাকবে, অর্থাৎ আমাদের এবারের পরীক্ষার সিলেবাসটি কী হবে এবং সেই অধ্যায়গুলি থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা আমাদের কী রকম হবে। প্রথমেই চলো আমরা জেনে নিই এবারের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি কী হবে, অর্থাৎ বই থেকে কোন কোন অধ্যায় আমাদের থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু প্রথম থেকে 3টি অধ্যায় ছিল। এবারেও প্রাকৃতিক ভূগোলে তোমাদের থাকবে তারপরে 4 নম্বর অধ্যায় ভূমিরূপ, 5 নম্বর অধ্যায় নদী, 6 নম্বর অধ্যায় শিলা ও মাটি। এছাড়াও আঞ্চলিক ভূগোল থেকে থাকবে 10 নম্বর অধ্যায় আফ্রিকা মহাদেশ। তাহলে এবারে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে 3টি অধ্যায় এবং আঞ্চলিক ভূগোল থেকে 1টি অধ্যায়। বুঝতে পারলে এবারে তাহলে পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে। এবার আমাদের তো জানা হয়ে গেল আমাদের সিলেবাসটি কী হবে। এবারে আমাদের জানা জরুরি এই অধ্যায়গুলি থেকে কত নাম্বারের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ প্রশ্নের নাম্বার বিভাজন কী রকম হবে এবং প্রশ্নের প্যাটার্নটা কী রকম হবে। চলো আমরা সেটা জেনে নিই। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের একদম বাঁ দিকের রোটিতে তোমাদের অধ্যায়গুলি সম্পর্কে বলা হয়েছে। দেখো, প্রথমেই বলা হয়েছে অধ্যায়গুলির নাম ভূমিরূপ, নদী, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ। এবার এই অধ্যায়গুলি থেকে কী ধরনের প্রশ্ন আসবে, সেকেন্ড রোতে চলে যাও, দেখো লেখা আছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি বহু বিকল্পীয় প্রশ্ন। এই প্রশ্নগুলিতে কয়েকটি বিকল্প দেওয়া থাকে এবং সঠিক বিকল্পটি বেছে নিয়ে তোমাদের উত্তরটি লিখতে হয়। এই প্রশ্নগুলির মান সবসময়ই 1 নম্বরের হয়। এই রকম প্রশ্ন দেখো বলা হয়েছে তোমাদের আসবে 5টি, ভূমিরূপ থেকে 1টি, নদী থেকে 1টি, শিলা ও মাটি থেকে 1টি এবং আফ্রিকা মহাদেশ থেকে 2টি। মোট 5টি প্রশ্ন, মোট নাম্বারও 5 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যাকে আমরা বাংলায় বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির মানও 1 নাম্বার করে। এক কথায় খুব ছোট্ট করে এই প্রশ্নগুলির উত্তর আমাদের দিতে হয় এবং এই প্রশ্নগুলিও তোমাদের থাকবে বলা হচ্ছে মোট 5টি, ভূমিরূপ থেকে 1টি, নদী থেকে 1টি, শিলা ও মাটি থেকে 1টি এবং আফ্রিকা মহাদেশ থেকে 2টি। মোট 5টি প্রশ্ন এবং মোট মানও 5 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, বলা হচ্ছে SA, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নের মান কত? এই প্রশ্নের মান 2 নাম্বার এবং এই রকম 2টি প্রশ্ন আসবে এবং এই 2টি প্রশ্ন কিন্তু যে কোনো অধ্যায় থেকেই আসতে পারে। আর এর মোট মান কত হচ্ছে? 2টি প্রশ্ন 2 নাম্বার করে, মোট মান 4 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটির মান থাকবে 3 নাম্বার। এই রকম প্রশ্নও তোমাদের 2টি দেওয়া হবে এবং এই 2টি প্রশ্নও কিন্তু যে কোনো অধ্যায় থেকে দেওয়া হতে পারে এবং এর মোট মান থাকবে 2টি প্রশ্নের 3 নাম্বার করে, মোট 6 নাম্বার।
এবারে একেবারে শেষে চলে যাও 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটি করা হবে এবং এই একটি প্রশ্নও তোমাদের যে কোনো অধ্যায় থেকে আসতে পারে এবং এই প্রশ্নটির মোট মান 5 নম্বর। তাহলে এবারে তোমাদের পরীক্ষায় মোট মান কত হচ্ছে? 25 নম্বর। 25 নম্বরের পরীক্ষা এবারে তোমাদের দিতে হবে এবং প্রশ্নের প্যাটার্নটা কিন্তু খুবই সহজ রাখা হয়েছে। 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন আসবে 2টি, 3 নম্বরের প্রশ্নও 2টি এবং 5 নম্বরের প্রশ্ন 1টি। তবে প্রশ্নের নাম্বার বিভাজন বলার পরে প্রত্যেকবার আমি যেমন বলে থাকি এবারও তাই বলবো, এই যে প্যাটার্নটা যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঠিক করা হয়েছে এর বাইরে গিয়েও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা প্রশ্নের প্যাটার্ন কিছুটা চেঞ্জ করতে পারেন। তাদের ইচ্ছে অনুযায়ী তারা প্রশ্ন কিছুটা অ্যাড করতে পারেন। যেমন এখানে বলা হয়েছে 5 নম্বরের প্রশ্ন একটিই আসবে এবং যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। এইখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন একটি না দিয়ে শিক্ষকেরা 5 নম্বরের প্রশ্ন 2টি বা 3টি দিয়ে বলতে পারেন যে কোনো একটি করো। শিক্ষকেরা সবসময়ই চান তোমাদের সুবিধে হোক, তাই ওনারা সবসময়ই তোমাদের সুবিধে বুঝে নিজের মতো করে কিছুটা তোমাদের প্রশ্ন বেশি করে দেওয়ার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে 3 নম্বরের প্রশ্ন আসবে 2টি এবং 2টির উত্তরই তোমাদের করতে হবে। সেখানেও কিন্তু তোমাদের শিক্ষকেরা 2টির জায়গায় 3টি বা 4টি প্রশ্ন দিয়ে বলতে পারেন যে কোনো 2টি প্রশ্নের উত্তর করো। তাই ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। মোটামুটিভাবে এই প্যাটার্নটা ফলো করবে। অবশ্যই ছোট প্রশ্নের উত্তর তো করতেই হবে, প্রচুর ছোট প্রশ্ন তোমাদের আসবে, প্রতিবার আসে। তাছাড়াও 2, 3 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরও তোমরা তৈরি করে যাবে প্রত্যেকটি অধ্যায় থেকে। এবং আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে ছোট প্রশ্নের প্রচুর ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি এবং প্রত্যেকটি অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে সেই প্রশ্নগুলো আমি তৈরি করি। তাই সেই ভিডিওগুলি যদি তোমরা ঠিকমতো ফলো করো তোমাদের কিন্তু আর তোমাদের বই ঘেটে আলাদা করে প্রশ্ন উত্তর তৈরি করার প্রয়োজন পড়বে না। সেই ভিডিওগুলি দেখে সেই প্রশ্নগুলি তৈরি করলেই তোমরা পরীক্ষায় একটা দারুণ রেজাল্ট করতে পারবে। তাই সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো। আজকের এই ভূগোলের ক্লাসটি ছাড়াও আমি কিন্তু আগের দিন ইতিহাস বিষয়ের তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি সেই ভিডিওটি তোমরা দেখেছো। এখনও দেখে না থাকলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। এর পরের দিন কিন্তু আবারও আসবে তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের ভিডিও, যেখানে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সেই ক্লাসটিও ফলো করো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, তোমাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি, আরও ভালো কাজ করতে পারি, তোমাদেরকে আরও ভালোভাবে পড়াতে পারি। তাই যদি আমার পড়ানো পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানতে দিও। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরের দিন কিন্তু আবারও দেখা হবে তোমাদের ক্লাস 7-এরই বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। সেই ক্লাসটিও তোমরা দেখো।